সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ফেসবুক অনলাইন ক্লাসে। আমাদের নিয়মিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসের ধারাবাহিকতা হিসেবে আমরা আজকে আলোচনায় আসি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমরা আজকে 3 নম্বর ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা শিখেছি বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে শিখেছি বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলক। আজকে আমরা শিখব বুলিয়ান উপপাদ্য। সকলকে স্বাগত জানাই। কে কে আছো আমাদের সাথে আমরা একটু দেখি। এআর রাশেদ, অপসরা প্রীতি, ফাহমিদা মাইশা, ইকরামুল হক, বিদ্যুৎ হোসেন, ধন্যবাদ তোমাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। চলো আমরা মূল ক্লাসে যাই। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা যে উপপাদ্যগুলো শিখেছিলাম তার একটু আমরা রিক্যাপ করে আসি। দেখো কি কি শিখেছিলাম আমরা। সাধারণ অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার কিছু পার্থক্য আমরা দেখে আসি। এখানে দেখো সাধারণ অ্যালজেব্রা যেটা, সেটা হচ্ছে কি, দেখো 0 আর 0 যোগ করলে ফলাফল ছিল 0, 0 এবং 1 যোগ করলে হয় 1, এবং 1 আর 1 যোগ করলে হয় 2। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় সেটা কি হয়েছিল, 1 এবং 1, অর্থাৎ ট্রু প্লাস ট্রু, সত্য প্লাস সত্য সমান সমান হয়েছিল কত, সত্য। আর 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান সমান 1, এবং 1 প্লাস 0 সমান সমান 1। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই পারো। সেখান থেকে আমরা কিছু বেসিক উপপাদ্য দেখেছিলাম। দেখো এই কয়টা বেসিক উপপাদ্য দেখেছিলাম, কিসের জন্য, যোগের জন্য আর গুণের জন্য। ঠিক আছে, তো আমরা একটু চেষ্টা করি এই বেসিক উপপাদ্যগুলো আর একবার স্মরণ করে নেওয়ার জন্য। দেখো এগুলো কাজে লাগাই আমরা আজকের ক্লাস চালু করব। দেখো a প্লাস 0 সমান সমান a, আবার a প্লাস 1 সমান সমান কত, 1। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 1 এর সাথে আমি যাই যোগ করি না কেন তার ফলাফল হিসেবে এসেছে কত, 1। তাহলে যদি আমি b প্লাস 1 সমান সমান কত বলি, 1 হবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে 1 এর সাথে যাই যোগ করি না কেন তার ফলাফল হিসেবে আসবে 1। তাহলে আমি যদি 1 প্লাস a প্লাস b প্লাস c এইভাবে যাই যোগ করি না কেন ফলাফল হিসেবে আসবে কত, 1। ক্লিয়ার সবাই? আচ্ছা, যারা যারা আমাদের ক্লাসে উপস্থিত আছো সবাই চেষ্টা করবো নিজের রোল নম্বরগুলো একটু কমেন্টে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা পরবর্তী সময়ে আমাদের কাজে লাগবে। সবাই আমরা নিজের রোল নম্বরগুলো একটু কমেন্টে দিই। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো a প্লাস a সমান সমান a, তার মানে 2টা a যদি যোগ করি তাহলে কি ফলাফল পাবো, একটা a পাবো। এবং 5টা a যদি যোগ করি তাও একটা কি পাবো, a পাবো। আবার a প্লাস a বার বা a নট যেটাই বলি না কেন সমান সমান 1। ঠিক এই উপপাদ্যগুলোর মাঝখানে যদি আমি যোগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন বসাই তাহলে a, এটা আমরা and 0 বলবো। ঠিক আছে, এই গুণ চিহ্ন মানে কোন গেট প্রকাশ করবে, তার নাম হবে and প্রকাশ করবে। and অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রা এটা and অপারেশন প্রকাশ করবে। তাহলে a and 0, যেমন 0 দিয়ে গুণ করলে 0, একে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 1, আর a কে যদি আমরা a দিয়ে গুণ করতাম সাধারণ অ্যালজেব্রা হতো এর পাওয়ার কত বলো দেখি তোমরা, 2। কিন্তু এখন হবে কত, এর পাওয়ার 2 হবে না, 2টা a গুণ করলে একটা a হবে, a ইন্টু a সমান সমান কত, a। আর a and a বার
সমান সমান কত হবে 0 হবে। এগুলো আমরা এর আগের ক্লাসে শিখেছি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা যাব এই মৌলিক উপপাদ্যগুলো ব্যবহার করে কিছু যৌগিক উপপাদ্য শেখার জন্য। তাহলে সবাই খাতা কলম নিয়ে রেডি আমরা? আচ্ছা, সবাই যদি রেডি হয়ে থাকো তাহলে আমরা যাই। লেখো বুলিয়ান বিনিময় উপপাদ্য। বিনিময়কে আমরা ইংরেজিতে বলবো কিউমুলেটিভ থিওরাম। এর আগে যেগুলো শিখলাম সেগুলো ছিল বেসিক উপপাদ্য বা মৌলিক উপপাদ্য, আর এখন যেগুলো আমরা ব্যবহার করব সেটাকে আমরা বলবো, দেখো তো, বিনিময় উপপাদ্য। বিনিময়ের ইংরেজি হচ্ছে কিউমুলেটিভ। বিনিময় উপপাদ্যকে আমরা যদি দুইটা চলক থাকে এ অর বি সমান সমান আমরা লিখব বি অর এ। এর অর্থ হলো এ অর অপারেশন মানে যোগ, এ অর বি সমান সমান আমরা লিখতে পারবো, আমি যদি একটু লিঙ্কটা চেঞ্জ করে নিই, কি লিখতে পারবো, বি অর এ। তার অর্থ হলো কি, অর এর জায়গায় আমরা প্লাস বসাতে পারবো, এ প্লাস বি সমান সমান আমরা কি লিখবো, বি প্লাস এ। এই উপপাদ্য আমাদের নাম হচ্ছে কি, বুলিয়ান বিনিময় উপপাদ্য, বা একে আমরা বলবো কিউমুলেটিভ থিওরাম। ওকে। আচ্ছা, তো এটা যদি আমার যোগের জন্য হয় তাহলে গুণের জন্য কি হবে, এ, এই ডট চিহ্নটাকে আমরা পড়বো এরকম ভাবে, এন্ড, এ, এ এন্ড ডি, এ এন্ড কি লিখবো আমরা এটা, বি, এ এন্ড বি সমান সমান কত হবে, বি এন্ড এ। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা আচ্ছা, এরপরে যাই আমরা অনুষঙ্গ উপপাদ্য। একে ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ থিওরাম, অনুষঙ্গ উপপাদ্য। এই উপপাদ্যগুলো আমরা বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার জন্য লাগবে, সেজন্য সবাইকে এই উপপাদ্যগুলো কি করতে হবে, শিখে রাখতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে কি এ অর, এখানে হোল, দেখো এটা প্রথম বন্ধনী দেওয়া আছে বি প্লাস সি, এটার কাজ হচ্ছে শুধুমাত্র বন্ধনীটাকে সরাই দেওয়া। তাহলে আমরা এ প্লাস প্রথম বন্ধনী বি প্লাস সি সমান সমান আমরা কি করতে পারবো, জাস্ট ব্র্যাকেটটাকে আমরা এই পাশে সরাই নিতে পারবো। তাহলে ব্র্যাকেটটাকে যদি আমরা সরাই নিই তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এ প্লাস বি প্লাস সি। এটা যদি আমরা এখন কি করি, এই অর অপারেশনের পরিবর্তে এন্ড অপারেশন করি তাহলে দেখো কি হয়, এ, এই যোগের জায়গায় এন্ড চিহ্ন দিলাম, তারপরে বি এন্ড সি, এই দুটাকে ব্র্যাকেট দিয়ে যদি আমরা ক্লোজ করি তাহলে আমরা শুধু ব্র্যাকেটের অবস্থানটা পরিবর্তন করতে পারি। তার মানে তিনটা টার্ম এইভাবে গুণ করে দিলে একই রেজাল্ট আসে। নিশ্চয় ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এরপরে আসি আমরা বিভাজন উপপাদ্য, মানে ইংরেজিতে যেটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ থিওরাম। ডিস্ট্রিবিউট করা, বিভাজিত করা, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি, এ ইন্টু বি প্লাস সি, জাস্ট এই ব্র্যাকেটটা তুলে দেওয়া আর এটা দিয়ে গুণ করে দেওয়া, তাহলে কি হবে, এ এর সাথে বি এর গুণ হলো, সহজ উপপাদ্য এগুলা, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। ওকে, ক্লিয়ার সবাই? এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছো মারিয়াম খান, রকিবুল ইসলাম, জাসিয়া আলম, শায়লা মুস্তফা, তাজিন ইসলাম তাজ, অপসরা আনিতা, ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। এরপরে আসি আমরা, দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান সমান এ প্লাস বি সি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এটা মনে রাখো, আমরা এখানে প্রমাণ করব। কিভাবে এটা প্রমাণ করব দেখো,
এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এইখান থেকে দুইটা ঘরেই এ আছে, তো এ কে কমন করে প্লাস এর এই বি আর সি কে গুণ করে দেবো আমরা। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান কত? এ প্লাস বি সি। উল্টোভাবে যদি আমি বলি এ প্লাস বি সি সমান সমান কত হবে, এখানে আমরা বলতে পারবো একবার এ এর সাথে কাজ যোগ বি এর যোগ, আবার কাজ যোগ এ এর সাথে সি এর যোগ, হ্যাঁ, এ প্লাস বি আর এ প্লাস সি এর যোগ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি আমরা পূরক উপপাদ্য। পূরক উপপাদ্য, দেখো আমরা এরকম মাথার উপরে যদি আমরা পূরক বা কমপ্লিমেন্ট বলা হয়, ইংরেজি থেকে বলা হয় কমপ্লিমেন্টারি থিওরেম। তো এখানে উল্টানো বলা হয়, এর উপরে একবার যদি এরকম চিহ্ন থাকে, এই বারটা থাকে, তাহলে এটাকে বলা হয় একবার উল্টানো। যদি দুইটা বার থাকে তাহলে কি হবে? দুইবার উল্টানো। তো একবার যদি উল্টাই আমরা, দেখো আমি যদি ওয়ানকে একবার উল্টাই তাহলে ওয়ানকে উল্টালে জিরো হয়, আবার যদি এই জিরোকে একবার উল্টাই তাহলে ওয়ান হয়। তার মানে ওয়ানকে যদি আমি দুইবার উল্টাই, উল্টানোর পরে ঠিক কি হয়? আগের অবস্থানে ফিরে আসে। সেই কারণের জন্য এই যে দুইটা বার যদি থাকে তারা নিজেরা নিজেরা ভ্যানিশ হয়ে যায়, অরিজিনাল যেটা সেটা এখানেই থাকে। তাহলে এরকম ভাবে যদি তোমার থাকে বি এর মাথার উপরে ডবল বার সমান সমান আমরা কত লিখব? বি লিখব। আবার যদি আমরা সি এর মাথার উপরে এরকম ডবল বার থাকে তাহলে আমরা কি বলবো? সি। তাহলে আমরা শিখলাম কি? কিউমুলেটিভ থিওরাম, অ্যাসোসিয়েটিভ থিওরাম, তারপরে বিভাজন উপপাদ্য আর বুলিয়ান পূরক। তো দেখো এইটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, আমরা সবাই মেনে নিচ্ছি এ প্লাস বি সমান বি প্লাস এ হতেই পারে, এ ইন্টু বি সমান বি ইন্টু এ হতে পারে। আবার দেখো এই পর্যন্ত আমাদের ঝামেলা নেই। এখন এইখানে এসে সবার একটু খটকা লাগবে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান সমান এ প্লাস বি সি হয় কিভাবে। ক্লিয়ার? তো এইটা আমরা একটু এখন প্রমাণ করে আসবো, ঠিক আছে? আচ্ছা, আর কিছু সহায়ক উপপাদ্য আছে, দেখো এ যোগ এ ইন্টু বি সমান সমান এ, এটাও আমরা প্রমাণ করব, এটা লিখে ফেলো তোমরা। আর এ ইন্টু এ প্লাস বি সমান সমান কত? এ। ওকে, আচ্ছা, এবার আসি আমরা ওই যে উপপাদ্যগুলো আমরা দিলাম সেই উপপাদ্যগুলো আমরা প্রমাণ করব। ছোট ছোট আকারে প্রমাণ করতে থাকি, তোমরাও আমার সাথে কি করো, কাগজ কলম নাও, তোমরা সবাই আমরা নিজেরা কি করব, এটাকে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা জানি একটা উপপাদ্যকে প্রমাণ করতে হলে কি করতে হয়? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দরকার হয়। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান সমান হয় তাহলে আমরা কি করতে পারি? সেই উপপাদ্যটাকে প্রমাণিত বলতে পারি। তাহলে এই উপপাদ্যটা লেফট হ্যান্ড সাইড আমি কি লিখতে পারি? দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান কত লেখা আছে? এ প্লাস এ ইন্টু বি। ঠিক আছে, সবাই মনোযোগ দাও, ইজি ওয়েতে সবাই বুঝতে পারবে। তাহলে দেখো এইখানে আমার কাজ হচ্ছে কি, ডান পাশে দেখো ছোট সংখ্যা, তাহলে আমরা জানি যে কোনো কিছু ছোট করতে হলে কি করতে হয়? ওয়ান যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এটা ছোট হয়ে যাবে। যেমন ধরো ওয়ান প্লাস এ প্লাস বি, এর ফলাফল কি আসবে? ওয়ান। তার মানে ওয়ানের সাথে যাই যোগ করি না কেন আমরা কি পাবো? ফলাফল ওয়ান পাবো। সাদিয়া আফরিন 3099, তাসনিম 1122, 1528, 3155, 1632, আমরা তোমাদের রুলগুলো এন্ট্রি করে দিয়েছি অলরেডি। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি করতে পারি? এইখানে দেখো তো আমরা ছোট করার জন্য এই এ কে কমন নিতে পারি কিনা, বা আমরা ধরো এর সাথে যদি আমরা এখানে ওয়ান একটা গুণ চিহ্ন দিই তাহলে কি হবে? দেখো এ ইন্টু বি হলো। তাহলে দেখো এই রাশিটা এবং এই দুইটা রাশির মধ্যে কি আছে? এ আছে। তাহলে এ কে যদি আমি কমন নিই তাহলে কত হবে? ওয়ান প্লাস বি। তাহলে আমরা বলেছি ওয়ানের সাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তান যাই যোগ করি না কেন, ওয়ানের সাথে যে কোনো সংখ্যা যোগ করলে কত হয়? তার ফলাফল ওয়ান হয়। তাহলে এই রাশিটুকুরের মান কত হবে? এইটুকুনের মান হবে ওয়ান। তাহলে এ ইন্টু ওয়ান সমান সমান ফলাফল দাঁড়ালো কত? এ। দেখো রাইট হ্যান্ড সাইডেও কত আছে? এ আছে। তাহলে এখানে লিখবো আমরা রাইট
হ্যান্ড সাইড সমান সমান এ। তাহলে আমরা একটা উপপাদ্য পেয়ে গেলাম। সেই উপপাদ্য কি রকমের? দেখো এ প্লাস এ বি সমান সমান কি লিখতে পারি আমি? এ। তাহলে এটা তোমরা সবাই খাতায় সুন্দর করে তুলে ফেলো। দেখো এ প্লাস এ বি সমান সমান, এখানে আমরা কমন দিলাম, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যাই আর একটা উপপাদ্য প্রমাণ করার জন্য। ধরো এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। এ ব্র্যাকেটে আছে গুণ অবস্থায় এ বার প্লাস বি। তো আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা কি করতে পারি দেখো, লেফট হ্যান্ড সাইড নিতে পারি আমরা। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড নিলে আমরা এখানে আছে এ, আর এখানে হলো কত? এ বার প্লাস বি। এখন দেখো এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করতে পারি? এই ব্র্যাকেটটা তুলে দেব। ঠিক আছে? তো এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি হবে দেখো, এ ইন্টু এ বার যোগ এ ইন্টু বি হবে। ঠিক আছে? আমরা 1050, 35, 94 রুল পেয়েছি। আমরা দেখো এখানে এ অ্যান্ড এ বার, এই যে এই মানটা কোথায় আছে? এর মান আমরা জানি, এর আগে যে আমরা মৌলিক উপপাদ্য পড়েছি সেই মৌলিক উপপাদ্যতে ছিল কোনো কিছুকে বার দিয়ে যদি গুণ করি তাহলে এই মানটা হয়ে যাবে 0। তাহলে এ ইন্টু এ বার যদি 0 হয় তাহলে এ ইন্টু এ বি, তাহলে 0-র সাথে কোনো জিনিস যদি আমরা যোগ করি তাহলে কত হয়? এ বি পেয়ে যাবে। ক্লিয়ার? কে কে বুঝতে পারোনি? আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা, তাহলে এটা তোমরা সবাই খাতায় তুলে নাও। এ ইন্টু এ বার যোগ এ বি, তাহলে এ ইন্টু এ সমান কত? 0 প্লাস এ বি, তাহলে এই হলো এ বি। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড প্রমাণিত হলে এ ইন্টু এ বার যোগ বি সমান সমান আমরা কি লিখতে পারি? এ বি। এখন আমরা প্রমাণ করব। এই সূত্রটা তোমাদের কাছে একটু গোলমেলে মনে হয়েছিল। এ প্লাস বি ইন্টু সি সমান সমান কত? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই সূত্রটা মাঝে মাঝেই তোমাদের পরীক্ষাতে আসে। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটু কৌশলের আশ্রয় নিতে হবে। আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তো আমরা এখানে যদি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড মেলাবো। ধর আমরা এই পাশে লিখলাম, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে এখানে কত আছে দেখো, এ প্লাস বি ইন্টু কত? এ প্লাস সি। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো। ব্র্যাকেটটা উঠাই দিলে কি হবে দেখো, এ ইন্টু এ যোগ এ ইন্টু সি যোগ বি ইন্টু এ যোগ কত? বি ইন্টু সি, বি ইন্টু সি। তাহলে এর ক্লাস শুরুতে আমরা বলেছিলাম দেখো, দুটা এ কে যদি আমরা গুণ করি বুলিয়ান অ্যালজেব্রা কয়টা এ হবে? তোমরা একটু কমেন্টে জানাও দেখি, দুইটা এ কে গুণ করলে বুলিয়ান অ্যালজেব্রা কয়টা এ হয়? তোমরা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, অনেকে জানিয়েছো দুইটা এ গুণ করলে একটা এ হয়। তাহলে এখানে এ ইন্টু এ সমান সমান এই টার্মটার মান হয়ে গেল এ। হ্যাঁ, রকিবুল ইসলাম সঠিক উত্তর দিয়েছো। তাহলে এ প্লাস এখানে কত হলো দেখো, এ ইন্টু সি যোগ বি ইন্টু এ যোগ বি ইন্টু সি। আমাদের টার্গেট কি দেখো? হ্যাঁ, এই যে জাসিয়া আলম, এ আর সাদ সবাই সঠিক উত্তর দিয়েছো। রহিমা আক্তার, এই তো তোমরা বুঝতে পারছো। তাজুল ইসলাম রাজ,
অ্যাঞ্জেল সখী, আনোয়ার হোসেন, ধন্যবাদ তোমাদেরকে সাথে থাকার জন্য এবং সঠিক উত্তর প্রদান করার জন্য। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি, যে এই ডান পাশে এ প্লাস বিসি আছে আমাদের, তাহলে এই বিসিটা রেখে এই পুরো টার্মটুকের মধ্যে কি নিয়ে আসা, এ নিয়ে আসা। তো পুরো টার্মটুকের মধ্যে যদি আমি এ আনতে চাই তাহলে কি করব, দেখো এই তিনটা রাশির মধ্যে কোন জিনিসটা কমন আছে। আরিফুল ইসলাম, মায়েশা তাসনিম, ফারিয়া আফরিন, বিদ্যুৎ হোসেন, ফারজানা ইসলাম, সবাই সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তাহলে এই তিনটার মধ্যে দেখো একটা কমন টপিকস আছে, সেটা হচ্ছে এ। আমরা যদি এ কমন নিই তাহলে কি বলছি, এ যোগ এখানে দেখো এসি, তাহলে এখানে সি থাকবে, প্লাস এখানে কি থাকবে, বি থাকবে, প্লাস এখানে দেখো এ নেই, তাহলে আমরা এটা আলাদাভাবে রাখলাম বি ইন্টু সি। ঠিক আছে। আচ্ছা, এইবার বলো দেখি যে ওয়ানের সাথে যদি ওয়ানের সাথে সারা বিশ্বকে যোগ করি তাহলে কত হয়, ফলাফল লিখে জানাও। যে ওয়ান প্লাস সারা বিশ্ব, আমরা জানি ওয়ান বুলিয়ান অ্যালজেব্রায় আমরা জানি ওয়ান প্লাস বাংলাদেশ প্লাস আমেরিকা প্লাস ইংল্যান্ড, যাই লিখি না কেন ওয়ানের কাছে সবকিছু খেল না, ওয়ান প্লাস ওয়ান সমান সমান কত হবে, ওয়ান। তাহলে ওয়ান প্লাস সারা বিশ্ব, রকিবুল ইসলাম লিখেছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস এখানে দুনিয়ার যা কিছু আছে সব হয়ে যাবে ওয়ান, তাহলে এই ফলটার মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা লিখব এ ইন্টু ওয়ান প্লাস বি সি। এই যে সবাই পেরেছো যে ওয়ান প্লাস সারা ওয়ার্ল্ড সবকিছু কি হবে, ওয়ান হবে, কোথায়, বুলিয়ান অ্যালজেব্রায়। তাহলে আমরা এ ইন্টু ওয়ান সমান কত, এ প্লাস বি সি। দেখো এইটাই লেফট হ্যান্ড সাইডে আছে, এইটাই লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে এই প্রমাণটা আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ এবং এটা খুব পরীক্ষায় তোমাদের 2 নাম্বারের জন্য সব সময় থাকবে, সে কলেজ পরীক্ষা হোক আর ফাইনাল পরীক্ষা হোক। ঠিক আছে। তানভীর হোসেন, তারপরে মাহফুজ এমজে, জাসিয়া আলম, অ্যাঞ্জেল সখী, মেহজাবিন সাদিয়া, মায়েশা তাসনিম, বিদ্যুৎ হোসেন, সবাই সঠিক উত্তর দিয়েছো তোমরা। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে তোমরা সুন্দরভাবে ভালো করে ক্লিয়ার করে খাতায় এটা উঠায় নাও, যে আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কটা দেখলেই কি করব, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করব। রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কি হবে, দেখো প্রথমে আমরা ব্র্যাকেটটা তুলে দেব, ব্র্যাকেটটা তুলে দেওয়ার পরে এই যে এখানে দুইটা একে গুণ করলে একটা এ হয়, সেই একটা এর থেকে আমরা কি কমন নেব, এ কমন নেব। এ কমন নিলে দেখো ওয়ান প্লাস সি প্লাস বি, তার মানে ওয়ান প্লাস সারা বিশ্ব সমান ওয়ান, তাহলে এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু সি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আসলো এ প্লাস বি সি, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলেছি। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে এইবার আমরা 4 নাম্বার অঙ্কটা তোমাদেরকে দিয়েই করাবো, তোমরা সবাই পারবে আশা করি। তো আমরা শুরু করি সবাই। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে আমরা বড় ব্র্যাকেটটা তুলে দেব। রেডি? হ্যাঁ, তাহলে আসো আমরা ব্র্যাকেটটা তুলে দিই, লেফট হ্যান্ড সাইডে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, 4 নাম্বার অঙ্ক। তা ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, দেখো এই এ কে এ দিয়ে গুণ করলে এ ইন্টু এ যোগ এ ইন্টু বি বার যোগ কত, এ ইন্টু বি যোগ বি ইন্টু বি বার। দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা ব্র্যাকেট তুলে দেওয়ার? হ্যাঁ, লাবণী শেখ বুঝতে পেরেছো, সবাই ব্র্যাকেট তুলে দাও। আচ্ছা, তো ব্র্যাকেট তুলে দেওয়ার পরে আবারও সেই নিয়ম, দুইটা একে গুণ করলে একটা এ হয়, আমাদের কথা না তোমাদের কথা, তোমরা বলেছো, তাহলে আমি এই দুটা এর পরিবর্তে কয়টা এ লিখবো, একটা এ লিখবো, একটা এ লিখলাম, প্লাস এ ইন্টু বি বার যোগ এ ইন্টু বি। দেখো এই দুইটা, তার মানে বি আর বি বার আছে, তার মানে একটা সোজা আর একটা উল্টা, তা সোজা যদি ওয়ান হয় উল্টা হবে কত, জিরো, তাহলে ওয়ান কে জিরো দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে,
জিরো। আবার সোজা যদি জিরো হয় উল্টাইলে কত হবে? 1 হবে। তাহলে জিরো আর 1 গুণ করলে জিরো। তাহলে এই বি ইন্টু বি বারের মান কত? জিরো। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, তাহলে জিরো পর্যন্ত পেয়ে গেছো। এখন আমাদের কাজ হবে কি দেখো, এই টার্মটা তো নেই, তাহলে এই তিনটার মধ্যে ছোট করে নিয়ে আসো, ওয়ান নিয়ে আসো। ওয়ান কিভাবে নিয়ে আসতে পারবো আমরা? ওয়ান নিয়ে আসার জন্য আমরা দেখো তিনটার মধ্যে একটা কমন টার্ম আছে। কি টার্ম আছে? কমন খুঁজে বের করে দেখি। দেখো কমন টার্ম হলো এ। তাহলে এ যদি আমি কমন নিই তাহলে কি হবে? ঠিক আছে, আচ্ছা এই তো বুঝতে পেরেছি। দেখো এ যদি আমরা কমন নিই তাহলে কত পাবো? ওয়ান প্লাস, এখানে এ কমন নিয়েছি, এখানে থাকবে কত? বি বার, প্লাস এখানে এ কমন নিয়েছি, থাকবে কত? বি। আর জিরো তো আর আমাদের দরকার নেই, আছে? নাই। তা যদি না থাকে তাহলে দেখো এখানে এ থাকলো ইনটু, আমরা বলেছি কি ওয়ান প্লাস সারা বিশ্ব কি আছে? বি বার, সি বার, ডি বার, যাই থাকুক না কেন তার মান কত? ওয়ান। তাহলে এইটুকুর ভ্যালু কত হবে? এইটুকুর ভ্যালু কত হবে? ওয়ান হবে। হ্যাঁ, তাহলে এইটুকুর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আমরা এ ইন্টু ওয়ান বসিয়ে দিলাম। তাহলে এ ইন্টু ওয়ান সমান সমান কত? এ। দেখো রাইট হ্যান্ড সাইডেও লেখা আছে এ সমান সমান রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেলে এটাও আমরা একটা উপপাদ্য হিসেবে কাজে লাগাতে পারবো। ক্লিয়ার? সবাই বুঝেছো আশা করি। তাহলে আমি তোমাদের খাতায় তুলে নেওয়ার জন্য খুবই সুন্দরভাবে দিয়ে দিলাম। তোমরা সঙ্গে সঙ্গে এটা খাতায় নিজেরা প্র্যাকটিস করে ফেলো। ওকে, আচ্ছা। এরপরে আমরা আরেকটু সামনের দিকে যাই। হ্যাঁ, এবার একটু টাফ দেব, কঠিন টাইপের। ভয় পাওয়ার কিছু নেই, সাথে আমি আছি। তোমরা নিজেরাই সলভ করতে পারবে যে সূত্রগুলো আমরা শিখেছি। এটা জটিল কোনো কিছু না। আমরা যে সূত্রগুলো শিখেছি তোমাদের মধ্য দিয়ে এই সূত্রগুলো আমরা কি করব? অ্যাপ্লাই করব। তাহলে দেখো এ প্লাস এ বার ইন্টু বি সমান সমান কত দেওয়া হয়েছে? এ প্লাস বি। তো বলেছি এটা একটু টাফ, একটু ক্রিটিক্যাল করব। তা শুরু করি আমরা লেফট হ্যান্ড দিয়েই শুরু করি। হ্যাঁ, তোমরাও রেডি হও একই সাথে। লেফট হ্যান্ড সাইড সমান সমান কত আমাদের? এ প্লাস এ বার ইন্টু বি। দেখো দেখি এখানে আমরা কোনো বুদ্ধি খাটাতে পারতেছি কিনা। কোনো যদি বুদ্ধি খাটাতে না পারি, এর আগে একটা সূত্র শিখে আসলাম, দেখো দেখি আমরা সেই সূত্রটা কি করতে পারি। এ প্লাস বি সি, এই ডান পক্ষ ধরে কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করলাম সেটা কত ছিল? এ প্লাস বি সি সমান কত হবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায় কি দেখো দেখি। এটা হচ্ছে আমরা এ ধরবো আর এটা হলো বি ধরবো আর এটা সি ধরবো, ঠিক এটার সাথে যদি মিলাও তার মানে এখানে কি হয়েছে দেখো, একবার এর সাথে বি কে যোগ করে দেওয়া হয়েছে আর একবার এর সাথে সি কে যোগ করে দিয়েছি। তাহলে এইবার আমরা কি করব? দেখো একবার এর সাথে এই এ বার কে যোগ করব আর একবার এর সাথে এই বি কে যোগ করব। তাহলে রেডি, যোগ করি আমরা। এই সূত্র অনুযায়ী কি ফেলবো দেখো, এই এ, এটা হলো এইটা যোগ এই যে এ বার, এই এ বার ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, প্লাস না দিয়ে এখন দেবো আমরা দেখো আর একবার কি হবে, এই এর সাথে এই বি বার বি কে যোগ করব। হয়ে গেল। এই তো সুন্দর লিখেছ আলিমন। হ্যাঁ, তানভীর হোসেন, জীবন সাদিয়া, জাবিন সাদিয়া, মেহজাবিন সাদিয়া, সুন্দর দিয়েছো তুমি।
আচ্ছা, মায়েশা তাসনিম বুঝতে পেরেছো? এখন দেখো এ প্লাস এ বার, আমরা দেখেছি এ প্লাস এ বার সমান সমান কত? 1। তার মানে এটা কিভাবে 1 হয়, আর একটু শর্টকাট ট্রিক্স যদি তোমাদেরকে একদম চুরি বিদ্যা শিখিয়ে দিই। এ মানে সোজা অবস্থায়, এ বার মানে উল্টা অবস্থায়। তাহলে সোজা অবস্থায় যদি 1 হয়, উল্টা অবস্থায় কত হবে? 0 হবে। তাহলে 1 আর 0 যোগ করলে 1। আবার যদি উল্টা করে নাও তুমি, এ এ মানে দেখো এই মান 1, এই মান 0, তাহলে 1 আর 0 যোগ করলে কত? 1 ইনটু এই এ আর বি এখানে থাকলো, তাহলে কত? এ প্লাস বি। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয় দেখো? এ প্লাস বি। তাহলে দেখে ক্রিটিক্যাল মনে হচ্ছিল, কিন্তু তুমি যখন করলা তখন কত ইজি মনে হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান কত পেলাম আমরা? রাইট হ্যান্ড সাইড। তাহলে এই উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেললাম। ক্লিয়ার? এই যে সজীব সঠিক উত্তর দিয়েছো, বিদ্যুৎ হোসেন সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, কি সামনে এগোবো আমরা? আচ্ছা, আরেকটু এগোই। আচ্ছা, তাহলে এই অঙ্কটা এবার করব আমরা। ঠিক আছে, দেখো 6 নম্বরের এই অঙ্কটা করব। এ প্লাস এ বি বার সমান সমান কত হবে? হ্যাঁ, বুঝেছো তোমরা? তাহলে আমরা এবার লেফট হ্যান্ড সাইড আমরা এবার এখান থেকে তুলে তুলে বুঝাই দিই। আমরা লেফট হ্যান্ড সাইড তুলে ফেলেছি, এ প্লাস এ বি বার। ওকে, আচ্ছা। এখন দেখো এইখানে যদি আমরা এইটার সাথে 1 দিয়ে গুণ করি, তাহলে দেখো মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এ বার ইন্টু 1 সমান সমান এই থাকে। ঠিক আছে, তাহলে এবার আমি এই পাশ থেকে যদি দেখাই তোমাকে, দেখো এই দুইটার মধ্যে এই 1 এর সাথে যদি আমি বি বার যোগ করি, তাহলে কত পাবো আমরা? এ বার ইন্টু 1 প্লাস বি বার প্লাস এ বি বার। এখন এটা যদি আমি গুণ করে দিই, এ বার যোগ এ বার বি বার যোগ কত হচ্ছে? এ বি বার। এরপর এটা এখানে থাকলো, এইখান থেকে আমরা বি বার কমন নিয়ে নিলাম। তাহলে এই বি বার কমন নিলে এখানে থাকে কত? এ বার যোগ এ। তো এ বার যোগ এ সমান সমান আমরা দেখেছি 1। তাহলে বি কে 1 দিয়ে গুণ করলে এ বার আর বি বার পাওয়া যায়। এটাও হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কত আছে? এ বার যোগ বি বার। এটা যদি না বুঝতে পারো, আরো একটা চুরি বিদ্যা আছে, সেই চুরি বিদ্যা শিখিয়ে দিই তোমাদেরকে। দেখো, লেখো আবার লেফট হ্যান্ড সাইড। আসো সবাই আমার সাথে আসো, চুরি বিদ্যাই করি। হ্যাঁ হ্যাঁ, সে চুরি বিদ্যা শেখাচ্ছি রকিবুল। এবার আসো, এ প্লাস এ বি বার অনেক নিয়মে আমরা করতে পারবো, সব নিয়মগুলো আমরা কি করব? শিখে রাখবো। তাহলে ওই যে আগের সূত্র, এ প্লাস বি সি সমান কত? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এ একবার এর সাথে যোগ দাও, এইটাকে এর সাথে যোগ দাও। আচ্ছা, মায়েশা তাসনিম স্যার বুঝি না, এবার বুঝে যাও, মনোযোগ দাও, বুঝিয়ে যাও। তাহলে এই সূত্রটা আমি কি ফেলতে পারবো? এই যে এ প্লাস বি সি সমান সমান কত? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ওকে, তো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি যদি সূত্র ফেলো, তাহলে কত হবে দেখো, একবার এটার সাথে এটা যোগ দাও, এ বার যোগ এ ইন্টু এ বার যোগ বি বার। তাহলে এ বার যোগ এ সমান কত? 1 ইন্টু এ বার যোগ বি বার সমান সমান কত হবে? এই 1 দিয়ে যদি গুণ দাও, এ বার যোগ বি বার, রাইট হ্যান্ড সাইড দেখো একই আছে। ক্লিয়ার হয়েছে সবাই?
হ্যাঁ, রকিবুল বুঝতে পেরেছো, আলিমন বুঝতে পেরেছো, মায়েশা এবার ক্লিয়ার তোমার? ওকে, ধন্যবাদ। এবার আমরা সামনের দিকে যাই তাহলে। আচ্ছা, এইবার আমরা একটু কয়েকটা পয়েন্ট আলোচনা করি বুলিয়ান বীজগণিত কি কি সীমাবদ্ধতা নিয়ে কাজ করে। হ্যাঁ, তাহলে সবাই রেডি? আমরা একবার এগুলা বলে নেব তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখো, বুলিয়ান বীজগণিতে শুধুমাত্র কিসের কাজ হয়? যোগের কাজ হয় আর গুণের কাজ হয়। তার মানে তোমাকে যদি বলে বুলিয়ান বীজগণিতের সীমাবদ্ধতা লেখো বা বুলিয়ান বীজগণিতের অসুবিধা লেখো, এই কাজগুলো আমরা লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে বুলিয়ান বীজগণিতের সীমাবদ্ধতা কি? বুলিয়ান বীজগণিতে শুধু কিসের কাজ হয়? যোগের কাজ হয় আর গুণের কাজ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা সীমাবদ্ধতা, ভাগের কাজ হয় না, বিয়োগের কাজ হয় না। 2 নাম্বার আসো, যে বুলিয়ান বীজগণিতে কি হয়? যুক্তি ছাড়া অন্য কোনো হিসাব উপস্থাপন করা যায় না। যুক্তি মানে কি? এই যে বলছো না 1 যোগ 1 সমান সমান 2, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় হলো 1, এটা হলো যুক্তি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কি? বিয়োগের কাজ এবং ভাগের কাজ হয় না। 4 নাম্বার হচ্ছে দেখো, বুলিয়ান গণিতে আমরা যে দশমিক পদ্ধতি নিয়ে কাজ করি সেই দশমিক পদ্ধতি ব্যবহার করা যায় না। যেমন আমরা a ইন্টু এ সমান সমান কত লিখি? a স্কোয়ার লিখি, কিন্তু আমরা বুলিয়ান অ্যালজেব্রায় কি তা লিখতে পারবো? a ইন্টু এ সমান সমান আমাদেরকে লিখতে হবে a। তারপরে দেখো, বুলিয়ান বীজগণিতে এই জ্যামিতিও ব্যবহার করা যায় না, ত্রিকোণমিতিও ব্যবহার করা যায় না। ক্লিয়ার? আচ্ছা, এখানে কোনো ভগ্নাংশ, বর্ণ, নেগেটিভ সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে বুলিয়ান বীজগণিতের সীমাবদ্ধতা না বলে বলে দিল সুবিধা কি? সুবিধা, তাহলে কি করব? এইগুলাই উল্টাই দেব। ঠিক আছে? যেমন যোগ আর গুণ দিয়ে সব কাজ হয়, তাহলে সুবিধা হয়ে গেল। তারপরে কি হচ্ছে? বিয়োগ আর ভাগ করা লাগে না, সুবিধা হয়ে গেল। জ্যামিতি ত্রিকোণমিতি নাই, সুবিধা হয়ে গেল। ভগ্নাংশ, নেগেটিভ সংখ্যা এগুলো কোনো কিছু নাই, এগুলা উল্টায় দিলেই আমরা কি হিসাবে ব্যবহার করতে পারবো? এটা সুবিধা হিসাবে ব্যবহার করতে পারবো। তো আমরা এই আগামী ক্লাসে ডি মর্গানের উপপাদ্য পড়াবো। তার আগে তোমাদেরকে আমরা কয়েকটা হোম টাস্ক দিই। এই 4টা হোম টাস্ক তোমাদের সকলের জন্য। বুলিয়ান চলক কি, বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান পূরক কি, আর বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে নামকরণ হয়েছে সেটা লেখার জন্য। ঘড়ি আমাদেরকে বলছে ছেড়ে দিতে হবে তোমাদেরকে। এতক্ষণ যারা সাথে ছিলে সকলকে ধন্যবাদ, তোমরা নিয়মিত ক্লাসে থাকবা। আশা করি আইসিটি তোমাদের কাছে হাতে কলমে পানির মতো হয়ে যাবে। আইসিটি নিয়ে কখনো মাথার মধ্যে এরকম চিন্তা করবা না যে আইসিটি কঠিন কিছু। আইসিটি সব থেকে সহজ যদি তোমার সামনে কেউ সহজভাবে উপস্থাপন করতে পারে। এবং আইসিটি হচ্ছে সব থেকে মজাদার সাবজেক্ট, এবং ইন ফিউচার যা কিছুতে যাও না কেন তুমি, আইসিটি তোমাকে বেজ করে এগোতে হবে। আমরা সবাই চেষ্টা করব আইসিটির ক্লাসে নিয়মিত থাকার জন্য, এবং তোমাদের যে কোনো প্রবলেম যে কোনো সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা কি করব? তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ যারা সাথে ছিলে সকলকে ধন্যবাদ। সিনথিয়া, শান্তনু, অ্যাঞ্জেল, সকি, মাইসা, তাসনিম, ইমন, রকিব, তারপরে আলিফা, সাইনাল, তানভীর হোসেন, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে।